সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন দেশ তেল আর গ্যাস উত্তোলন করে, আর এমনটি থাকার সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলগুলোতেও। যেমন বঙ্গোপসাগরের উপকূলে একসময় চালু ছিল সাঙ্গু গ্যাস ফিল্ড। 1998 সাল থেকে এখান থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয় এবং বহু বছর ধরে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে এবং জ্বালানির কাজে আমরা ব্যবহার করেছি। যদিও সেই গ্যাস ফিল্ড এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলগুলোতে এখনও লুকিয়ে আছে নতুন তেলের খনি, যেটাকে আমরা বলি ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি। আমাদের সমুদ্রের তলদেশে ঠিক কতটা গ্যাস বা তেল লুকিয়ে আছে তা জানার জন্য বাংলাদেশ সরকার মোট 24টি অফশোর ব্লক প্রকাশ করেছে। এর মধ্যে 9টি অগভীর সমুদ্রাঞ্চল আর 15টি গভীর সমুদ্রাঞ্চল, এবং এরই মধ্যে বিশ্বের 7টি আন্তর্জাতিক তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি এই অঞ্চলগুলো পরীক্ষা করার আগ্রহ দেখিয়েছে। এদের মধ্যে আছে মার্কিন কোম্পানি এক্সন মোবিল আর শেভরন। এরা বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এদের গভীর সমুদ্রে অনুসন্ধান চালাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং অর্থনৈতিক ক্ষমতা দুটোই আছে। শুধু তাই নয়, এশিয়ার অভিজ্ঞ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের ওএনজিসি এবং সিঙ্গাপুরের ক্রিস এনার্জি, যারা এর আগেও বাংলাদেশের গ্যাস ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও নতুন কিছু কোম্পানি আছে জাপান, থাইল্যান্ড এবং চীনের। যদি এই অনুসন্ধান সফল হয় তাহলে বাংলাদেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। যে বাংলাদেশ আজ গ্যাসের ঘাটতিতে ভুগছে, সেই বাংলাদেশই একদিন হয়তো সমুদ্র থেকে নিজেদের শক্তির বড় অংশ জোগাড় করবে। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যিই সমুদ্রের নিচে তেল থাকে সেটা কিভাবে তুলতে হয়, আর সমুদ্রের তলে খনন করলে তখন কি কি ঘটে? শুরুতেই বিজ্ঞানীরা জিওলজিক্যাল জরিপ আর সিসমিক সার্ভে করেন। সিসমিক সার্ভে বলতে সমুদ্রের নিচে এক ধরনের শব্দ তরঙ্গ পাঠানো হয়, আর সেটার প্রতিফলন দেখে বোঝা যায় কোথায় তেল বা গ্যাসের ভাণ্ডার লুকিয়ে আছে। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে তেল থাকতে পারে, তখন বিশাল প্ল্যাটফর্ম বা ড্রিলিং রিগ বসানো হয়। এই রিগ কখনো সমুদ্রের পৃষ্ঠের সাথে স্থির দাঁড়িয়ে থাকে, আবার কখনো ভেসে থাকে, এবং সেখান থেকেই নামানো হয় লম্বা ড্রিল পাইপ এবং ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করানো হয়। একসময় সেই পাইপ পৌঁছে যায় সেই স্তরে যেখানে কোটি কোটি বছর ধরে চাপা পড়ে তৈরি হয়েছে তেল আর গ্যাসের আস্তরণ। এখন আসি আসল রহস্যে। তেল তোলার জন্য বিজ্ঞানীরা কি প্রযুক্তি ব্যবহার করেন? ত্রিমাত্রিক ও চতুর্মাত্রিক সিসমিক ইমেজিং প্রযুক্তি একেবারে সমুদ্রের নিচের স্তরের 3D ছবি তুলে আনে, অনেকটা ডাক্তারদের এক্সরের মতো করে, এবং ড্রিলিং শুরু করলে মাটির ভেতরে ড্রিল ঢুকিয়ে দিয়ে ড্রিলকে পাশের দিকে ঘুরিয়ে দেয়া হয়। এতে এক কূপ থেকেই অনেক বেশি তেল তোলা সম্ভব। আর তেলের খনিটি যদি গভীর সমুদ্রে হয় তাহলে প্রায় সব যন্ত্রপাতি বসানো হয় সমুদ্রের তলদেশে, ফলে উপরে বিশাল কোন প্ল্যাটফর্মের দরকার পড়ে না। তাছাড়া রিমোটলি অপারেটেড ভেহিকেল রোবট ব্যবহার করা হয় পানির নিচে কাজ করার জন্য। এগুলো মানুষের চোখ আর হাতের মতো করে কাজ করে মেরামত ও পরিদর্শন করার জন্য। কিলোমিটারের পর কিলোমিটার গভীরে মানুষ নামতে পারছে না, কিন্তু রোবট ঠিকই নেমে গিয়ে সেখানকার সবকিছু ঠিকঠাক করতে পারে। তেল তোলা বা সংগ্রহ করার সাথে পরিবেশগত, স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক ঝুঁকি আছে। কারণ একটা ছোট্ট দুর্ঘটনা হলে হাজার হাজার লিটার তেল সমুদ্রে ছড়িয়ে পড়তে পারে। 2010 সালে মেক্সিকো উপসাগরে এমন দুর্ঘটনা ঘটেছিল, যেটা এখনো সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় হিসেবেই মনে রাখা হয়েছে। এছাড়া ড্রিলিংয়ের সময় ব্যবহৃত কেমিক্যাল সমুদ্রে মিশে গিয়ে মাছ ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে, এবং সিসমিক সার্ভের শব্দে তিমি এবং ডলফিনের মতো প্রাণীরা পথ হারিয়ে ফেলে। এবং তেল তোলার সময় কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস নির্গমন হয়, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ আমরা তেল পাই ঠিকই, কিন্তু প্রকৃতিকে এর ভয়াবহ মাশুল দিতে হয়। এবার আসি, তেল ওঠার পরে কি হয়? অনেকে ভাবতে পারেন তেল উঠালেই গাড়িতে তেল ঢেলে চালানো যায়, কিন্তু আসলে ব্যাপারটা অনেক জটিল। প্রথমে অপরিশোধিত তেল থেকে পানি, গ্যাস আর কঠিন পদার্থ আলাদা করা হয়। এরপর পাইপলাইন বা বিশাল ট্যাঙ্কার জাহাজে করে নিয়ে যাওয়া হয় শোধনাগারে। শোধনাগারে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তেলকে উত্তপ্ত করা হয় এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আলাদা করা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন, জেট ফুয়েল সহ আরও অনেক কিছু। তারপর ক্র্যাকিং ও রিফর্মিং প্রক্রিয়ায় ভারী হাইড্রোকার্বনকে হালকা ও বেশি মূল্যবান জ্বালানিতে রূপান্তর করা হয়। সবশেষে তেল পরিষ্কার করা হয় সালফার আর অন্যান্য ক্ষতিকর উপাদান সরিয়ে, যেন পরিবেশের ক্ষতি কম হয়। অর্থাৎ সমুদ্রের গভীর থেকে
আপনার গাড়ির ট্যাঙ্ক পর্যন্ত তেলের যাত্রা একেবারেই সহজ নয়, বরং এটি দীর্ঘ এবং জটিল ভ্রমণ। বন্ধুরা, পৃথিবীর সমুদ্রগুলোতে এখনো লুকিয়ে আছে কোটি কোটি ব্যারেল তেল। এই তেলই আমাদের আধুনিক সভ্যতাকে চালাচ্ছে। কিন্তু একই সাথে এর জন্য যে পরিবেশগত মূল্য দিতে হয়, সেটা ভেবে দেখলে গা শিউরে ওঠে। বাংলাদেশের সমুদ্র সীমায় নতুন গ্যাস ফিল্ড বা তেলক্ষেত্র পাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। যদি আমরা তা কাজে লাগাতে পারি, তাহলে দেশের জ্বালানি সংকট অনেকটা কমে যাবে। কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে, প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে শেষ পর্যন্ত ক্ষতিটা আমরাই ভোগ করব। এখন এই প্রশ্নটা আপনার জন্য, আপনি কি চান বাংলাদেশ সমুদ্রের তলদেশ থেকে তেল উত্তোলন করে নিজেদের শক্তি বাড়াক, নাকি নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও মনোযোগ দেওয়া উচিত? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।